আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হেজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের মুসলিম উম্মা ও বিশ্বের মুক্তিকামীরা রুখে দাঁড়ান, খামেনির আহ্বান। জানিয়ে দিব ইরানকে 2 মাসের আলটিমেটাম, ট্রাম্পের এর পরেই হামলা। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলার কঠিন জবাব দিল হামাস। এবং আরও জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে নিজ দেশের সংবাদ মাধ্যমের ভয়ঙ্কর অভিযোগ। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে স্পেনের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাহ ও বিশ্বের মুক্তিকামীরা রুখে দাঁড়ান, খামেনির আহ্বান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গাজার ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এই আগ্রাসনকে অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর পরিস্থিতি বলে মন্তব্য করছেন। খামেনি বলছে, এটি পুরো মুসলিম উম্মাহর সঙ্গে সম্পর্কিত বিষয়। এই গোটা উম্মাহকে সব ধরনের মতভেদকে পাশ কাটিয়ে এই অপরাধযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী মানুষকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপের মোকাবেলা করতে হবে, যাতে আবারও শিশু হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং ফিলিস্তিনি জনগণের শরণার্থী হয়ে ঠেকানো যায়। বৃহস্পতিবার তেহরান ফার্সি নববর্ষ 1404 উপলক্ষে দেওয়া ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা এ আহ্বান জানান। খামেনি বলছে, গত বছর ইরানি জাতি ও মুসলিম উম্মাহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যিনি এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারায়। এছাড়া দামেস্কে বেশ কয়েকজন ইরানি উপদেষ্টা নিহত হন এবং তেহরান ও লেবাননের পরবর্তী কিছু দুঃখজনক ঘটনা ঘটে। খামেনি এ সময় তেহরান ও বৈরুতে ইসরায়েলের হাতে হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যার প্রসঙ্গে উল্লেখ করেন। তিনি বলেন, প্রেসিডেন্টের মৃত্যুর পর জাতীয় ঐক্য ও দৃঢ় মনোবলের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছিল, যা বিশাল জনসমাগমে রাইসের জানাজার মাধ্যমে প্রকাশ পায়। এটি আবারও প্রমাণ করে যে এ ধরনের দুর্যোগ ইরানি জাতিকে দুর্বল করতে পারে না। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা স্বীকার করে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, বিশেষ করে বছরের শেষার্ধে ইরানি জনগণ কঠিন সময় ব্যয় করছে। তিনি তাদের সাধারণ মানসিক দৃঢ়তা, আত্মিক শক্তি ও ঐক্যের প্রশংসা করেন। তিনি আরো বলেন, লেবানন ও ফিলিস্তিনি জনগণকে ইসরায়েলি আগ্রাসনের সময় সহায়তা দিতে ইরানি জনগণের উদারতা ও সহিংসতা প্রশংসনীয়। বিপুল জনসমর্থন ও সহায়তার প্রমাণ করে যে ইরানি জাতি ইসলামী সহিংস ও মানবিক প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র এর নাম। ইরানকে 2 মাসের আলটিমেটাম, এর পরেই হামলা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে লেখা চিঠিতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন মার্কিন কর্মকর্তা দুটি সূত্রের বরাতে মার্কিন এক্সিওস পোল্যান্ড এর তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিটি পাঠানোর সময় থেকে বা আলোচনা শুরু হওয়ার সময় থেকে 2 মাসের আলটিমেটাম শুরু করে কিনা তা স্পষ্ট নয়, কিন্তু তেহরান যদি ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সমঝোতা না করে, তাহলে ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি সামরিক আগ্রাসনের সম্ভাবনা বেড়ে যায়। গত 4 বছরে ইরানের পরমাণু কর্মসূচি অনেক এগিয়ে গেছে। দেশটি আগের যে কোনো সময়ের চেয়ে এখন পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি আছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে ইরানের 7% সমৃদ্ধি ইউরেনিয়াম 6টি পরমাণু বোমা বানানোর জন্য যথেষ্ট। তবে ইরান পরমাণু অস্ত্র তৈরির আগ্রহের কথা স্বীকার করছে। 2 সপ্তাহ আগে ফক্স নিউজকে মারিয়া বার্তিরোমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে ইরানের নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন। এর একদিন পর ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে ইরানের সঙ্গে শেষ মুহূর্তে পৌঁছেছে। আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না। খুব শীঘ্রই কিছু একটা ঘটতে যাচ্ছে। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ কয়েকদিন আগে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের কাছে এই চিঠি পৌঁছে দেন। এর একদিন পর এমবিজেডের দূত আনোয়ার গারশাস তেহরান সফর করেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে চিঠিটি হস্তান্তর করেন। সূত্রগুলো বলছে, খামেনির লেখা ট্রাম্পের চিঠির ভাষায় ছিল কঠোর। একদিন নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ইরান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং পরমাণু কর্মসূচি অব্যাহত রাখে, তাহলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন কর্মকর্তা ও ওয়াকিবহাল এক সূত্রে এক্সিওস জানিয়েছে, চিঠিটি ইরানিদের কাছে হস্তান্তরের আগে হোয়াইট হাউস ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশকে এর বিষয়বস্তু সম্পর্কে অবহিত করছিলেন। এসব বিষয় হোয়াইট হাউসের সঙ্গে এক্সিওস যোগাযোগ করে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়। জাতিসংঘে ইরানি মিশন ও মন্তব্য অনুরোধ
সাড়া দেয়নি। গত সপ্তাহে আলী খামেনি ট্রাম্পের চিঠি ও আলোচনার জন্য তার প্রস্তাব একটি প্রতারণা বলে অভিহিত করেন। গাজায় ইসরায়েলি হামলার কঠিন জবাব দিল হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত মঙ্গলবার থেকে ব্যাপক বিমান হামলা ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল, যাতে এ পর্যন্ত 7 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এই হামলায় পাল্টা জবাব হিসেবে গাজা থেকে এবার ইসরায়েলি তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। বুধবার রাতে চালানো এই হামলার পরপরই অধিকৃত ভূখণ্ডে বিস্তীর্ণ অংশে সাইরেন বেজে ওঠে বলে নিশ্চিত করছে ইসরায়েলি চ্যানেল 12। টাইমস অব ইসরায়েল জানিয়েছে বেশ কয়েক মাস পর প্রথমবারের মতো হামাস ইসরায়েল অধিকৃত কেন্দ্রীয় ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে, যার ফলে তেল আবিবের সতর্ক সাইরেন বাজানো হয়েছে। সংবাদ মাধ্যমটি আরো জানায়, হামলার ফলে তেল আবিব ছাড়া কয়েকটি উপশহরের সতর্কতার সংকেত সক্রিয় হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিস্তারিত তদন্ত করছে বলে স্থানীয় গণমাধ্যম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুস এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছে। এছাড়া ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর ফ্লাইট বাতিল করা হয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। ইসরায়েলের বিরুদ্ধে নিজ দেশের সংবাদ মাধ্যমের ভয়ঙ্কর অভিযোগ। গাজার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামাস হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এই হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। দেশটির ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলছে। তবে এবার দেশটির বিরুদ্ধে নিজের দেশের প্রভাবশালী সংবাদ মাধ্যম হ্যারেসের ভয়ঙ্কর অভিযোগ তুলছে। বৃহস্পতিবার 20 মার্চ আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সংবাদ মাধ্যম হ্যারেস বুধবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে, গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে হামাস নয়, ইসরায়েল বাধা দিয়েছে। পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, ইসরায়েলি চুক্তি বাস্তবায়ন এবং বন্দীদের মুক্তিতে বাধা দিচ্ছে হামাস নয়। গত মঙ্গলবার থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে 400 জনের বেশি মানুষকে হত্যা করছে এবং শত শত মানুষকে আহত করছে। এই হামলার মাধ্যমে জানুয়ারি মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি ভেঙে দেওয়া হয়েছে। ইসরায়েলি সরকারের দাবি, হামাস বারবার যুদ্ধবিরতি বর্ধিত করা এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি করার সকল প্রস্তাব প্রত্যাখ্যান করা এই হামলা পুনরায় শুরু করা হয়েছে। তবে হ্যারেস এর দাবিতে মিথ্যা বলে আখ্যায়িত করছে। তারা বলছে, এটি স্পষ্ট করে বলতে হবে যে এটি একটি মিথ্যা। চুক্তি ভঙ্গ করছে ইসরায়েল, হামাস নয়। হ্যারেসের মতে চুক্তিটির 16তম দিনে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা ছিল, যার মাধ্যমে অবশিষ্ট সকল বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ইসরায়েল তা করতে অস্বীকৃতি জানায়। এছাড়া যুদ্ধবিরতির 42 থেকে 50তম দিনের মধ্যে গাজা ও মিশরের সীমান্ত ফিলাডেলফি করিডোর থেকে সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতি ভঙ্গ করছে ইসরায়েল। হ্যারেস আরো উল্লেখ করছে যে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্ত যেমন বিদ্যুৎ মন্ত্রীর গাজায় সীমিত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত চুক্তিতে ইসরায়েলি প্রতিশ্রুতি লঙ্ঘন করে। চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে আলোচনা চলাকালীন মানবিক সহায়তা প্রবেশ অব্যাহত রাখার কথা ছিল। চুক্তির প্রথম ধাপে মার্চের শুরুতে শেষ হলেও নেতানিয়াহু দ্বিতীয় ধাপে আলোচনা যেতে অস্বীকৃতি জানান। তিনি চুক্তির প্রথম ধাপ বর্ধিত করতে চান। অন্যদিকে হামাস এই শর্তে আলোচনা চালিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছে এবং ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মেনে দ্বিতীয় ধাপে আলোচনা শুরু করার দাবি জানিয়েছে। এর মধ্যে গাজা থেকে ইসরায়েল সৈন্য প্রত্যাহার এবং যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করার অন্তর্ভুক্ত। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে স্পেনের বিক্ষোভ। গত 3 দিন ধরে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল, যাতে এ পর্যন্ত 7 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি এই বর্বর হামলার বিরুদ্ধে স্পেনের মাদ্রিদ শহরের বুধবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। নিরীহ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে নাগরিক সমাজ সংগঠনগুলোর আহ্বানে মাদ্রিদের কাইওয়া স্কোয়ারে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়। ইতালির বিরোধী দল পেদোমুস এই বিক্ষোভের প্রতি সমর্থন জানায়। বিক্ষোভকারীরা এ সময় ইসরায়েলি হত্যাকারী হামাস দীর্ঘজীবী হোক এবং গণহত্যা বন্ধ করো স্লোগান দেন। পাশাপাশি তারা স্পেন সরকারকে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করার আহ্বান জানান। যদিও স্পেন সরকার জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি অস্ত্র রপ্তানি স্থগিত করা হয়েছে। তবে সলিডারিটি নেটওয়ার্ক অর্গানাইজেড দ্য অকুপেশন অব প্যালেস্টাইন সংগঠন দাবি করছে, স্পেন এখনো ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বিদেশি বাণিজ্য সংক্রান্ত তথ্যের ভিত্তিতে RESCOP জানিয়েছে, স্পেন 2025 সালের জানুয়ারি ইসরায়েলের 22,730 ইউরো অর্থাৎ 24,795 মার্কিন ডলার মূল্যের কামান ও রকেট লঞ্চার যন্ত্রাংশ রপ্তানি করছে এবং 2.15 মিলিয়ন ইউরোর মূল্যের বোমা ও গ্রেনেড আমদানি করছে। বিক্ষোভকারীরা ঘোষণা করছে, সান
সেবাস্তিয়ান সহ স্পেনের অন্যান্য শহরে সাপ্তাহিক ছুটির দিনে ইসরায়েল বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলবে। ইসরায়েলি বাহিনী গাজায় গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামাসের সঙ্গে সংঘর্ষ আবার শুরু করছে এবং 18 মাস থেকে গাজায় ওপর তীব্র বিমান হামলা চালাচ্ছে। এই হামলার এখন পর্যন্ত 710 জন এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে 1000-এর বেশি, সূত্র আনাদোলু এজেন্সি।